মা এসে কাকিমা মায়ের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। মামা ঘর গেছিল, তো এখানে এলে তিনজনেরই ঘর ঘোরা হয়, মামা ঘর, বোনের ঘর, আমার ঘর। এখান থেকে বাস ধরে, সেই জন্য আমার ঘর লাস্টে আসে। দাদু ভাই, দিদি ভাই, কেমন আছো? ভালো আছো? আজ মেঘলা, রোদ দেয়নি, বৃষ্টি বৃষ্টি হয়েছে, ভালোই থাকো, ভালোই লাগছে আজকে। ভাই ছোট ছোট যা ছোট ছোট, হ্যাঁ ছাড়িয়ে গোটা গোটা আলুর দম, ছোট ছোট ফুচকা আলু। মাসিমা এসেছে আজকে, ভালো মন্দ কি করবে? কেন থাকতে বলো মাসিমাকে, দিয়ে ভালো ভালো মন্দ কিছু করো। দেখ তোর দিদুনের ব্যাগে কত সবজি আছে, দেখ মাসিমার ব্যাগে এত সবজি, কুমড়ো, খেটা শাক, আরো আছে নিশ্চয়, হ্যাঁ আলু টালু অনেক কিছুই আছে। মাসিমার কি ওগুলো বাবার বাড়ির সবজি? গজু বলছে নিয়ে নেবে, গজুর দিদুনকে থাকতে বল। কি রে, দিদুনের মানি ব্যাগ নিয়ে তুই কি করবি? হ্যাঁ পয়সা আছে? ক টাকা দিবি? টিয়া পাখি, টিয়া পাখি কিনবে? কি দেখি ক টাকা আছে দেখি। ওরে বাবরে, পেয়ে গেছে পয়সা, নাচটা দেখে নাও। 50 টাকাতে টিয়া পাখি হয়ে যাবে? হ্যাঁ 50 টাকা টিয়া পাখি হয়ে যাবে? কই দেখি আমাকে দে। গাঁদাল পাতা তুলছি, বুনু বলছিল যে তুই গাঁদাল পাতা পাঠাবি, আমাকে বেশি করে ভালো লাগে। আর গাঁদাল পাতা তো বাগান হয়ে গেছে, ওইদিকে তো অনেক কেটে ফেলে দিয়েছে, ঝোড় হয়ে গেছিল প্রচুর, সেই জন্য কেটে ফেলে দিয়েছে সব। আর এই যে মা এসেছে, মায়ের হাতে দেব। মা এখন তো বুনু মায়ের কাছেই আছে। আমাদের ঘরের জন্য দুটো তুললে হতো আজকে, তুললেই হচ্ছে। আর বেসন দিয়ে ভালো লাগে বেশি। আর আমার না, মা তো এসে কোনোদিন থাকতে পায়নি, মানে সময় করে এলে থাকতে পায়। তো যে এখন বুনুকে ঘরে রেখে দিয়ে এসেছে, তাই চলে যাচ্ছে। এলো সকালবেলায়, এলো আবার চলে যাচ্ছে। কে মাসিমা? কে মাসিমা? এইটা মাসিমা, এটা আমার মাসিমা। আর তোর দিদুন টাটা করে, দিদুন টাকাকে মাসিমা বলছে। ওই যে বলছে বড় মাকে, আবার ইয়া দিদুন বলবে না, আবার দিদু বলবে, দিদু। সকাল থেকে অনেক হই হুল্লোড় হলো, এরপরে আমি পড়তে বসে গেছি, আর গজুকেও বৌদি ওইদিকে পড়তে বসিয়েছে। গোটা গোটা আলুর দম হয়ে গেছে মুড়ি খাবার, তো আমি আগে খেয়েই নিচ্ছি। এখনো কড়াই হচ্ছে, তো ওখান থেকে নিয়ে খেয়ে নিচ্ছি, কারণ একটা কাজ হবে। আর এইদিকে তো ঠাকুমা শাক বাছাবাছি করতে বসে গেছে, পুরো 5টা আঁঠি শাক। অনেকদিন পর এরকম সেজেছি, কারণ এখন কোথাও যাওয়াও হয়নি, আর সাজলাম তো এখনো সাজছি, নেল পালিশ করছি, কারণ আজকে শর্ট বানাবো, সেই জন্য। অনেকদিন শর্ট দেওয়া হয়নি। এই কি হচ্ছে তোর? বালির মধ্যে তো রোদে রোদে ছুটছিস, কি রে কি হচ্ছে? মা চলে গেছে মাঠে। মামাঠে মামাঠে। এখন থেকে শর্ট ভিডিও হচ্ছে, শর্ট ভিডিও করলাম, এরপরে স্নান করতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। কি হচ্ছে ঠাকুমার? কি দিয়ে চকচকা হচ্ছে এত? আম, পচা আম। পচা আম দিয়ে, পচা আম দিয়ে চকচক করছে। পচা জিনিস ফেলার নয়। না,
প্রতিদিন সালাদ নেয়। সত্যি কি সুন্দর চকচক করছে দেখুন ঘটির গুলো, ধুই আগে ধুলে পুরো রেজাল্ট দেখা যাবে। কাদা আর আম, কাদা বালিটা ক্যাটকেটে বালি। শর্ট ভিডিও করে বাড়িতে এসেই দেখি বাড়িতে দুজন দিদি ভাই একজন দাদা ভাই চলে এসেছে দেখা করতে। আমাদের এই সামনেই আমজোড় বলে একটা জায়গা আছে, সেখানেই কিছুটা দূরত্ব, 1 ঘন্টা দূরত্ব হবে সামনাসামনি। খুবই ভালো লাগলো দিদি ভাইয়ের কাছে এসে। হ্যাঁ ঠিক আছে, ওদের মানে কোনো অহংকার বলতে কিছু নেই। প্রথমে মনে মনে ভাবছিলাম যে কি হবে, যাব কি বলবে, এসে দেখছি পুরো ঘরোয়া ব্যাপার, কোনো ব্যাপার না। তোমরা যদি কেউ আসতে চাও চলে আসো, দিদি আরে খুবই ভালো। আর আমার একটা চ্যানেল আছে, ছোট একটা চ্যানেল, এই সবে স্টার্ট করেছি, সোমা মান্না পাল। আর ফেসবুকে হয়তো অনেকেই চিনতে পারো, তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও পাশে। এই দিদিভাইকে ফেসবুকে দিদিভাই খুবই ভাইরাল, আমি তো দেখলাম। আমার তো অবশ্য ফেসবুক নেই, তো ফেসবুকে দেখে নিশ্চয়ই আজকে আমার ভিডিওতে অনেকে চিনতে পারবে। হ্যাঁ, আর যদি কেউ চিনে থাকো আমাকে, দিদির যারা যারা সাবস্ক্রাইবার আছে অবশ্যই একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? আর ভালো থেকো সবাই। নাম বলো। আমার চ্যানেলের নাম প্রিয়াঙ্কা মান্না। বলো। তো খুবই ভালো লাগলো। এবারে অনেকক্ষণ এসে যে কিচ্ছু খাইনি, না জল না চা, বলছে খাওয়া দাওয়া করে এসেছি। ব্যবহারটাই সব থেকে বেশি খুবই ভালো লাগলো, মানে এতটা আমরা আশা করিনি যে এরকম ভালো লাগবে বলে। একটুও তো অহংকার নেই, যা কিছু বল মানে যেটা জানি না, যেটা জানতে চাই সবটাই শিখিয়ে দিচ্ছে। ভিডিও করে বলছে এটা করো এটা করো, মানে সবটা A to Z সবটাই শিখিয়ে দিয়েছে। মানে দিদি না থাকলে হয়তো এত কিছু শিখতে পারতাম না। না, আমার যতটুকু আমি জানি ততটুকু শিখিয়ে যদি তার লাভ হয় তো না শেখানোর কি আছে। সবটাই যেগুলো মাথায় ঢুকছিল না সেগুলো ভিডিও করে রেখেছি। দেখা করতে এসেছিল, তারা চলে গেল, তারপরে স্নান টান করলাম, অনেকক্ষণ কথাবার্তা হলো, প্রায় 2 ঘন্টার মতো ছিল কথাবার্তা হলো, বেশ ভালো লাগছিল, মজা করলাম। এমনকি শর্ট ভিডিও বানিয়েছি, মানে ওই দিদি ভাই তো বেশিরভাগ ফেসবুকে ভাইরাল, তো ফেসবুকে গিয়ে দেখতে পাবেন শর্ট ভিডিও বানিয়েছি। তো এরপরে এখন রান্নাঘরে আছি, রান্নাঘরে রান্না বান্না হচ্ছে। কি রান্না হয়েছে? কুমড়ার ঝাল, কলমি শাকের ভাজা, চাটনি, শাকের চচ্চড়ি, কাল্লা দিয়ে অনেক কিছু হয়েছে। আর এইদিকে তো বেলটা ফাটিয়ে খাচ্ছে ঠিকই, কিন্তু বেলটার অবস্থা দেখুন, বেলটা পুরো খারাপ হয়ে গেছে, খারাপ অনেকদিন থেকে রয়ে গেছে, ওই জন্য এরকম হয়ে গেছে। এখন তো বিকেল বেলা, এই 4টে দিকে ঘুম থেকে উঠলাম, তারপর বাইরের ঘর ঝাড় দেওয়ার পর একটু বসেছিলাম, কারণ গজু এই একটু আগে উঠলো, তো গজুর জন্য আমি একটু খাবার করব, তো একটুর জন্য ম্যাগি করবো আর কি। আর বিকেলের ওয়েদারটা তো খুব 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 সুন্দর, এই দেখুন বিকেলের ওয়েদারটা তো খুব সুন্দর। গজুকে একটু ম্যাগি করে দিই, অনেকদিন বলতে মাঝে সাঝে করে দিই, সব দিন আর কি ম্যাগি দিইনি, কোনোদিন সুজি কোনোদিন ম্যাগি। তুমি দোকান গিয়েছিলে, কোথায় ম্যাগিটা কোথায়? বড় মা রেখেছে, আর তুমি এত চকো খাচ্ছ কেন? এই যে এত চকো, আমি একটা চকো খাবো, একটা নি। আচ্ছা, গজু কত সোনা, আমাকে একটা চকো দিচ্ছে, এমনিতে চকো দিতে চাইনি তো দিচ্ছে যে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ম্যাগিটা করে নি তাহলে। না, আমি খাবো তো, বড় তুমি চালাক। তো গজু তো আমাকে চকোটা দিয়েছে, এবার আমি চকোটা খাবো। উফ, কি শক্ত, দুধটাও ছিঁড়ে দিতে হবে। তোমার কি আছে দেখি, তোমারটা হা করো। হ্যাঁ, গজু বলছে তোমারটা সিং আছে, আমারটা মানে আমাকে যেটা দিয়েছে সেটা নাকি মন্দির আছে, আর গজুটা সিং আছে, সিং সিং হামি দাও গালে যাও। কি মিষ্টি, এদিকে জেলিটা খেলাম বলে মিষ্টি লাগছে গালটা। ও, এখানটা কপালে। ম্যাগির তো জল বসিয়ে দিয়েছি, আর এই যে ম্যাগি।
খারাপ হয়ে গেছে নাকি? না, ওটা তোমার ইয়া মশলা ইয়া দিতে হবে, সবজি। ভালো দেখাচ্ছে। ম্যাগি তো হয়ে গেছে, আর এই যে গজু খাবার জন্য রেডি। কেমন হয়েছে? ভালো? ওদিকে বলে দাও, বলে টেস্টি। তো এটা মশলাটা একটু ঝাল আছে, ঝাল হলেও হু হা করে খেয়ে নেই, অবশ্য খেলে নেই।